হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি অন করে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরই মধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে অবশ্যই প্রেস করে রাখবেন। এতে করে আমার ভিডিও পোস্ট করা মাত্র নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে, আর আপনি সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলায় তো প্রথম কাজ হচ্ছে বিছানা গুছানো। বিছানাটা গুছালে মনে হয় কি পুরো রুমটাই গুছিয়ে গিয়েছে, এরকম একটা ব্যাপার। তো প্রথমে হচ্ছে আমি বিছানা গুছিয়ে নিয়েছি। এরপরে তো অন্য অনেক কাজই করেছি, ঘর ঝাড়ু দেওয়া, সমস্ত কিছু মুছে পরিষ্কার করা আর কি। বাহির থেকে এত বেশি ধুলা এসে জমে যায় যে প্রতিদিনই একবার মুছতে হয়। তো সকালবেলায় আমি এই কাজটা করে ফেলি। এরপরে হচ্ছে আমি আমার অর্ডারের কাজগুলো নিয়ে বসি। প্রায় বেলা দুপুর পর্যন্ত, মানে একটা পর্যন্ত, জোহরের আজান পর্যন্ত হচ্ছে আমি আমার হাতের কাজগুলো করি। আর সকালবেলায় হচ্ছে এই কাজটা 1-2 ঘন্টার মধ্যে ঘর গোছানোর কাজটা কমপ্লিট করে ফেলি। এরপরে হচ্ছে হাতের কাজ নিয়ে বসি। যেহেতু অর্ডারের কাজগুলো শেষ করতে হবে, সেই জন্য ওই কাজগুলো করার জন্য আমাকে দিনের বেশিরভাগ সময়টাই ওর পিছনে দিতে হয়। রাতেও তো সময় দেই, তবে দুপুরবেলা খাওয়ার পরে আর এই কাজ করি না। তখন হচ্ছে আমি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করি। ভিডিও এডিটিং করতে করতেই দেখা যায় কি আসর আজান হয়ে যায়। তারপরে তো হচ্ছে নামাজের প্রস্তুতি। তারপর আসরের পরে দেখা যায় কি বাইরে একটু হাঁটাহাঁটি না করলেও মাইন্ড ফ্রেশ হয় না। ছাদে গিয়ে একটু হাঁটাহাঁটি করি, গাছের কাছে গিয়ে একটু সময় দিই আর কি। এইভাবেই হচ্ছে আমার দিনটা কেটে যায়। রাতের বেলা আবার দেখা যায় কাজ নিয়ে বসে পড়ি। সন্ধ্যার পরে হচ্ছে আমি ভিডিও পোস্ট করার কাজটা করে ফেলি, কারণ আমি 9টার দিকে ভিডিও পোস্ট করি। তো ওইটা পোস্ট করার জন্য তো মিনিমাম 1 ঘন্টা সময় আমি নেই। তো অনেক বেশি পরিশ্রম করছি ভিডিওর পিছনে, কিন্তু জানি না কেন আমার ভিডিওতে ভিউ হচ্ছে না। এতে করে আমার মন খারাপ হয় না, কারণ আমার এখন ওইভাবে কোনো সাবস্ক্রাইবই নেই। মাত্র 50 জন সাবস্ক্রাইব হয়েছে। তো সেইখানে আমি ভিউর আশা কীভাবে করি? তো আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন যাতে আমার এই কষ্ট সার্থক হয় এবং আমি সফলতার পথে এগিয়ে যেতে পারি। তো যাই হোক, আজকে কিন্তু আমার মনটা বেশি ভালো নেই। আজকে সারাদিনই একটা ভিডিও আমার সামনে বারবার আসছিল যতবারই ফোন হাতে নিয়েছি। তো ওই ভিডিওটা আমি আগেও দেখেছি। এই বিষয়টা তো আগে অনেক বছর যাবত এই বিষয়টা নিয়ে কথা হচ্ছে, কিন্তু এখন কেমন যেন একটু বেশিই খারাপ লেগেছে, কারণ এতদিন একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম। কিন্তু এখন যেহেতু জেনেই গেলাম যে আসলে কে এই কাজটা করেছে, তখন কিন্তু অনেক বেশি খারাপ লাগছিল। এক কথায় আমার একদম চোখে পানি এসে গিয়েছে। এর কারণ হচ্ছে কি, আসলে দুনিয়াতে আপন কে বলুন তো? আসলে তো কেউ কারো আপন নয়। এই দুনিয়া হচ্ছে স্বার্থের। এই স্বার্থের দুনিয়াতে এত ভালোবাসার মানুষ, তাও মানুষ পরোয়া করে না। সেই মানুষটাকেও মানুষ দূরে সরিয়ে দিতে একটু দ্বিধাবোধ করে না। আমি আর কারো কথা বলছি না, আমি বলছি সালমান শাহের কথা। ওনার এই ভিডিওগুলো 2 দিন যাবত আমার খুব বেশি আমার কাছে আসছে, আর আমি হয়তোবা আমি বেশি দেখছি, এই জন্য হয়তোবা আমার কাছে একটু বেশি আসছে। তো এতদিন তো জানতাম যে উনি আত্মহত্যা করেছে বা কেউ ওনাকে মেরে ফেলেছে, কিন্তু সেটা কিভাবে, আদৌ কি মেরে ফেলেছে কিনা, এই ব্যাপারে কিন্তু আমরা ওইভাবে কেউ জানতাম না। কিন্তু এখন যখন জানতে পারলাম যে সত্যি ওনাকে ওনার ওয়াইফ মেরে ফেলেছে, তো এই বিষয়টা আমার কাছে খুবই কষ্ট লেগেছে। আসলে দুনিয়াতে স্বামী স্ত্রীর চাইতে তো ভরসাযোগ্য জায়গা আর কোনোটাই হতে পারে না। সেখানে যদি স্ত্রী এরকম একটা কাজ করে বসে, সাধারণ মানুষ হলে একটা কথা ছিল, কারণ সাধারণ মানুষের জ্ঞান বুঝ হিতাহিত এটা খুবই কম থাকতেই পারে, স্বাভাবিক। কিন্তু ওনাদের তো এরকম হওয়ার কথা ছিল না। তাছাড়া যাকে মেরেছে সে ছিলেন সুপারস্টার, সেলিব্রিটি। তো তাকে তো এইভাবে মেরে ফেলাটা একটু বিবেকে বাধা উচিত ছিল। তো কিভাবে সে এত
নির্মম একটা কাজ করলো। তো এই জায়গা থেকে বলতে পারি আসলে পৃথিবীতে কেউ কারো আপন নয়। কাউকেই বিশ্বাস করা যায় না। স্বামী বলুন, সন্তান বলুন, কাউকেই কিন্তু বিশ্বাস করা যায় না। কিন্তু তারপরও আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা সাধারণ মানুষ অনেক ভালো আছি। আমরা যে সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির মানুষগুলো আমরা সবসময় চেষ্টা করি সমাজকে মেনে চলতে। সমাজের যে দায়বদ্ধতা আছে এটা আমাদের উপরে আমরা অনেক বেশি নিয়ে থাকি। কারণ আমরা মনে করি দিন শেষে তো সমাজকে মুখ দেখাতে হবে, জবাব দিতে হবে। তো খারাপ কাজ করার আগেও হাজারবার ভেবে চিন্তে তারপরে করি। এরপরে হচ্ছে আল্লাহকে তো অনেক বেশি ভয় যারা করে তারা কখনোই খারাপ কাজ করতে পারবে না। আল্লাহর উপরে যারা ভয় বিশ্বাস রাখে তারা কখনোই নিষ্ঠুর হতে পারে না। নিষ্ঠুরতা তাদের কাছেও আসতে পারে না। তো এই জন্যই বলবো সবসময় আল্লাহকে স্মরণ করুন। আল্লাহর যে নিয়মগুলো আছে, ফরজ আইনগুলো আছে এগুলো মেনে চললে দেখবেন কি যে এই দুষ্ট বুদ্ধিগুলো আপনার ভিতরে আসবে না। এখন তো আমরা মোবাইল হাতে নিলে দেখা যায় একটা না একটা দুর্ঘটনার খবর চোখের সামনে এসে পড়ে যায়। দেখা যায় বাবা বাচ্চাকে মেরে ফেলছে অথবা মা বাচ্চাদেরকে মেরে ফেলছে। এই নিষ্ঠুর দুনিয়াতে এই যে কাজগুলো করে আসলে কিন্তু এগুলো কাজ মানুষ তখনই করে যখন তার হিতাহিত জ্ঞান থাকে না এবং সে নিষ্ঠুরতার চরম পর্যায়ে গিয়ে পৌঁছে যায়। এছাড়া কিন্তু এই কাজগুলো কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে করা সম্ভব না। এজন্য প্রতিনিয়ত আমাদের উচিত দিনের কথা শোনা, দিনের পথে চলা, আল্লাহ তাআলার ফরজ আইনগুলো মেনে চলা। এই আল্লাহ তাআলার দিন শিক্ষা এবং আল্লাহর নিয়ম কানুন, আল্লাহর নির্দেশ মেনে চললে কখনোই দুষ্টু বুদ্ধি মাথার মধ্যে আপনার আসতে পারবে না। তো আজকে এই বিষয়টা নিয়ে আমার কাছে অনেক বেশি খারাপ লেগেছে। আমি খুবই কষ্ট পেয়েছি যে কেমন একটা ব্যাপার হলো। তো এত বছর পরে সে জিনিসটা ধরা পড়লো আর কি। যাই হোক, তার দৃষ্টান্ত শাস্তি অবশ্যই হবে ইনশাল্লাহ। যেহেতু মানুষটিকে মেরে ফেলেছে, জানি না আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়েছেন। দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। তো বিষয়টা আমার কাছে বেশ খারাপ লেগেছে বলেই আপনাদের সাথে একটু বললাম, মন ফ্রেশ করার জন্য আর কি, অন্য কিছুই না। তো আজকে আমি সকাল থেকে যে কাজগুলো করেছি সেগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে হচ্ছে আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এগুলো কাজেই কি আমরা মেয়েরা আমাদের তো কাজে এগুলো যে দেখা যায় বিছানা গুছানো, ড্রেসিং টেবিল গুছানো, কাপড় গুছানো, কাপড় ধোয়া, ঘর মোছা, এগুলোই হচ্ছে আমাদের নিত্যদিনের কাজ। এগুলো ছাড়া আমাদের কোনো অপশনই নেই। এটাই হচ্ছে আমাদের চাকরি। আর এই চাকরি দিনের পর দিন আমরা করে যাচ্ছি বিনা বেতনে। আমি বলবো বিনা বেতন না, এটা আমি আমার জন্য করি। এখানে বেতন তো আমি নিজেই, আমাকে আমি বেতন দিচ্ছি। আমি যে দিন শেষে একটা স্বস্তি পাচ্ছি এটাই হচ্ছে আমার বেতন। তো এখন আবার হচ্ছে একটা ড্রেসের কাজ নিয়ে বসেছি। এটা খুব আর্জেন্ট ডেলিভারি। 14 তারিখের মধ্যে হচ্ছে আপুকে এই ড্রেসগুলো পাঠিয়ে দিতে হবে। এখানে আমি 2টা স্কার্টের কাজ করছি, টপস আর স্কার্ট, আর 2টা হচ্ছে বেবির প্যান্ট স্কার্ট সহ প্যান্ট টপস সহ 2টা সেট। তো এই 4টা সেট হচ্ছে তাকে আমাকে পাঠিয়ে দিতে হবে 14 তারিখের মধ্যে। এর মধ্যে আরও 17 তারিখেরও আর্জেন্ট ড্রেসের অর্ডার আছে, সেগুলো কাজ শুরু করে দিয়েছি অলরেডি। তো দেখি কত দূর কী করতে পারি। তো এইভাবেই তো আস্তে আস্তে এগোচ্ছে আমার দিন। আর আমার এই কাজগুলো আমি খুব যত্ন নিয়ে করি। জানি না এরপরও কি আপুদের কাছে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে কি না, আশা করি থাকে না। কারণ আমি জিজ্ঞেস করি যে আপুরা আমার কাজ কেমন হয়েছে, কেমন লেগেছে আপনাদের। যেহেতু নতুন নতুন শুরু করেছি, আমার এই ছোট্ট এই পেজ, যেটা আমি যেই পেজে অর্ডারের কাজ নিয়ে থাকি, সেই পেজের বয়স বেশি দিন হয়নি, 6 মাস হবে। তো এই 6 মাসের মধ্যে আমি অনেক কাজ করেছি। 6 মাসে আমি দেখা যায় না হলেও 200 থেকে 300 ড্রেস আমি বানিয়েছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাকে অল্প দিনের মধ্যেই খুব ভালো একটা রেজাল্ট দিয়েছে। আমি যদি আরেকটু মনোযোগী হয়ে কাজ করি হয়তো বা আরও ভালোভাবে কাজ করতে পারবো, আরও অনেক বেশি অর্ডার নিতে পারবো। তবে যেহেতু একাই কাজ করি, আমার সাথে ওই রকমভাবে আমি এখনও কাউকে নিচ্ছি না বা নিইনি। তবে আমি বলেছিলাম যে আমি লোক নেব। তো যদি কারো আগ্রহ থেকে থাকে তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। যদি কেউ কুশি কাটার কাজ জেনে থাকেন ভালোভাবে, তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে কাজ দেব। তো আমি চাচ্ছি যে আমার সাথে কিছু মেয়েরা কাজ করুক। তো আমি বাসায়ও কিছু মেয়েদেরকে কাজ শেখাচ্ছি। তারা যখন কাজটা ভালোভাবে শিখে যাবে তখন হচ্ছে তাদেরকে দিয়ে কাজ করাবো।
কারণ যেন তেন কাজ তো আর কাস্টমারকে দেওয়া যায় না। কাস্টমার অনেক বিশ্বাসের সাথে অনেকটা সময় নিয়ে আমাদের কাছে অর্ডার করে, অনেক সময় দেন আপুরা আমাদেরকে। দেখা যায় 15 দিন 1 মাস সময় আমাদেরকে তারা দিয়ে থাকেন। তো সেখানে যদি কাজটা ভালোভাবে না করে দেই, নিজের কাছেও তো খারাপ লাগে যে এতটা সময় নিয়েছি, তারপর যদি কাজটা ভালো না হয়, এটা কেমন একটা ব্যাপার হয়ে গেল, তাই না? আজকে অনেক বাতাস, আজকে ওইরকমভাবে গরম নেই। আর লোডশেডিংয়ের ব্যাপারটা তো কোনো বলার ভাষাই নেই। এত বেশি লোডশেডিং হচ্ছে যে কি বলবো। লোডশেডিংয়ের যন্ত্রণায় আমি রাতে ঘুমাতে পারি না। দিনের বেলাও তো কাজ করতে অনেক কষ্ট হয়, প্রচণ্ড গরম। কিন্তু আজকে হচ্ছে অনেক ঠান্ডা, কারণ আজকে প্রচুর বাতাস। আপনারা হয়তো শব্দ পাচ্ছেন কিনা জানি না। সাইডে হচ্ছে আমার দরজা খুব মানে বারবার বাতাসে ধাক্কা লাগছে আর শব্দ হচ্ছে। তো এমনিতে আবার রোদও আছে, বাইরে কিন্তু প্রচুর রৌদ্র আছে। একদিকে হচ্ছে বাতাস, অন্যদিকে হচ্ছে রৌদ্র। তো দুইটা মিলিয়ে খুব বেশি গরম আজকে লাগছে না। তবে লোডশেডিংয়ের বিষয়টা মানে মেনে নিতে পারছি না, অনেক বেশি বিরক্ত লাগছে লোডশেডিংয়ের ব্যাপারটা। এখন যে কাজটি করছি, এই কাজের জন্য আপু আমাকে স্যাম্পল দিয়ে দিয়েছিলেন, মানে যে ড্রেসের যে ডিজাইনটা, সেই ডিজাইনটা আমাকে হচ্ছে অন্য একটা পেজ থেকে আপু হচ্ছে আমাকে দিয়েছিলেন। তো আপুর ডিমান্ড ছিল যে আমি যেন আমার মতো করে দিই। তো আমি আর কপি করিনি যেই আপুর হচ্ছে ড্রেস আমাকে দেওয়া হয়েছিল, মানে যেই পেজ থেকে আমাকে যে ড্রেসটি দেখানো হয়েছিল, আমি শুধু ড্রেসটা বানিয়েছি ওইভাবে সেম টু সেম। কিন্তু হাতের কাজের যে বিষয়টা, নকশি যেটা, এই নকশিটা হচ্ছে আমি আমার মতো করে করেছি, আমি কপি করিনি। কারণ আমার কেন যেন কপি করতে ভালো লাগে না। আমি আমার মনের মতো করে কাজ করতে পারলে সেটা খারাপ হলেও আমার মনে হয়েছে এটা আমি করেছি, আমার ভালো লাগে। আর অন্য কাউকে কপি করতে গেলে মানে আমার আটকিয়ে যায়, বারবার দেখতে হয়, এই বিষয়টা আমার ভালো লাগে না। আমি আমার মনের মাধুরী মিশিয়ে ঠান্ডা মাথায় কাজ করব। একটা ডিজাইন বারবার খুলে দেখা, এটা আমার বিরক্ত লাগে। এজন্য হচ্ছে আমি সবসময় চেষ্টা করি আমার মতো করে কাজ করতে। যে আপু অর্ডারটি করেছেন উনি অত্যন্ত ভালো মনের মানুষ, অনেক বেশি ভালো। ওনার কথাবার্তা, তারপরে ওনার যে আমার প্রতি যে বিশ্বাস, এটা আমি কিভাবে বলবো, অনেক বেশি বিশ্বাস। উনি আমাকে শুধু ডিজাইন বলে দেন এবং প্রিন্টের বিষয়টাও সে আমার উপরে ছেড়ে দেন। আপু বলেন যে আপনি আপনার মতো করে প্রিন্ট আমাকে দিয়েন, আমার কোনো সমস্যা নেই, আপনার পছন্দে আমার পছন্দ হয়, আপনার উপরে আমার আস্থা আছে, বিশ্বাস আছে। তো সেই জায়গা থেকে বলবো যে আপু অনেক বেশি ভালো মনের মানুষ, আর কোনো বিষয় নিয়ে কোনো কাটাকাটি কোনো কিছুই করে না। তবে সবচেয়ে ভালো একটা বিষয় কি জানেন আপুরা, আমার এই বিজনেস জগতে যতদিন যাবতীয় আমি ব্যবসাটা করছি, আমার সাথে খারাপ মানুষের দেখা এখন পর্যন্ত হয়নি। সবসময় ভালো মানুষের সাথে দেখা হয়েছে। প্রত্যেকটা আপুদের এই মানে চিন্তা ভাবনা, তাদের কথাবার্তা এত সুন্দর, এত তারা ধৈর্যশীল এই কাজের ব্যাপারে। আমার কাছ থেকে যখন অর্ডার করো অনেক সময় দেয় আমাকে, অনেক ধৈর্য ধরে তারা মানে কোনো রাগ করার কোনো বিষয়ই থাকে না। এই যে দেখেন এদিকে মানে কাজ করতে করতে আটকে গিয়েছে, এখন হচ্ছে এটাকে খুলে ফেলতে হবে। এই হচ্ছে যন্ত্রণা, মানে একবার ভুল হয়ে গেলে তারপরে দেখা যায় যে আবার সেটাকে খুলে তারপরে করতে হয়। তো খুলে ফেলেছি। শব্দগুলো খুব বাজে লাগছে, বাতাসের শব্দ। দরজা কিন্তু আটকিয়ে দিয়েছি, তারপরও বাতাসের শব্দ হচ্ছে। তো কিছু করার নেই, এটা আপনারা একটু স্কিপ করে যাবেন। আর আমারও প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, আমি মানে ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে এসেছি। তো ধৈর্য ধরে তো এতক্ষণ আমার ভিডিওটি আপনারা দেখেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি বলবো যে আপুরা আমাকে কমেন্ট করেন, তারা অনেকেই হচ্ছেন ইউটিউবিং করেন। আপুদের বলবো আপুরা, আমি কিন্তু আপনাদের ফুল ভিডিও দেখে দেই, এবং আমি ভিডিও দেখতে না পারলেও ভিডিও ছেড়ে তারপরে কাজ করতে থাকি। আমার কানে আপনাদের কথাগুলো সবসময় যায়, আমি শুনি, আবার অনেক সময় তো আমি দেখিও মনোযোগ দিয়ে, কারণ আপনাদেরকে দেখেও কিন্তু আমি অনেক কিছু শিখছি। আমি যে একবারে সম্পূর্ণ কিছু পারি বা পারবো এরকম না, আমি হচ্ছে আপনাদেরকে দেখে দেখে শিখি। তারপরে পরের ভিডিও আমি কিভাবে কি করব সেটা হচ্ছে আমি সাজিয়ে তারপরে ভিডিও মেক করি। আর হচ্ছে কি যে আমি আগে মানে প্রথম কয়েকদিন প্রতিদিন ভিডিও দিয়েছি, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয় না। এজন্য এখন একদিন পর আমি ভিডিও দিচ্ছি। কিন্তু এই বলে আমি যে কারো ভিডিও প্রতিদিন দেখি না তা কিন্তু না, যারা রেগুলার ভিডিও দিচ্ছে তাদের ভিডিও আমি রেগুলারই দেখছি। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা ও দোয়া রইল, শুভকামনা রইল। সবাই সবার
সাফল্যের পথে এগিয়ে যান, এই প্রত্যাশা নিয়ে কিন্তু আজকের ভিডিওটি শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।